আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে পটল বাটা। পটলকে কিছু করিনি, পটলগুলো খালি একটু টুকরো টুকরো করে নিয়েছি, মোটা ছাড়িয়ে করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, যার জন্যে একদম টুকরো টুকরো করে দিয়েছি। বেশ বড় চিংড়ি মাছ ছিল, সেটাকে ভেজে তুলে নিয়েছি। আর এই পটল বাটাটাকে রেখে দিয়ে এবারে প্রথমে সর্ষের তেলেতে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে কালো জিরেও দিতে পারো বা পাঁচফোড়ন দিতে পারো। কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, পাকা পাকা লঙ্কা দিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি। ভেজে একটা টমেটো দিয়েছি, তারপরে আদা বাটা একটুখানি আর নুন হলুদ দিয়ে পটল বাটাটা দিয়ে দিয়েছি। পটল বাটাটা দিয়ে নাড়তে নাড়তে এখন এই অবস্থায় এসছে। একটু অল্প মিষ্টি দিলাম, অল্প একটুখানি, আর একটু গরম মশলা দিলাম। এটা আর একটু হলেই হয়ে যাবে, হয়ে গেলে নামাবো। এটা কিন্তু খুব টেস্ট হয়, করে রুটি দিয়েও খাওয়া যায়, তবে ভাত দিয়েই বেশি ভালো লাগে। করে খেয়ে দেখো, একদম শুকনো হবেই। দেখো লেগে লেগে যাচ্ছে এইগুলোকে বারে বারে, আমার যার জন্য কড়াটা এরম হয়ে গেছে। কড়াটা একটু নোংরা লাগছে, কিন্তু কালকে লুচি ভেজেছিলাম যার জন্য একটু এতটা পড়ে না। যাই হোক, এটা কিন্তু একদম শুকনো করে যখন এইরকম এই ডেলা ডেলা মানে দলা হয়ে আসবে, নাড়তে রোল মতন হয়ে যাবে, নাড়তে নাড়তে সব শুকনো করতে করতে তখন এটা নামিয়ে নেবে। পুরো ওই যে চরচর চরচর করছে জলের যে আওয়াজ একটা শুনতে পাচ্ছ, এই আওয়াজটা থাকবে না। যতক্ষণ এই রসটা থাকবে ততক্ষণ এই আওয়াজটা আসবে, তারপরে কিন্তু আওয়াজটা হয়ে যাবে। এই রসটা এখনও আছে বলে এই আওয়াজটা কিন্তু হচ্ছে। এইভাবে পটল চিংড়ি বাটা করে খেয়ে দেখো, দুর্দান্ত হয়। ঠিক আছে।